ধরুন একজন মানুষ দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি লাঠি। তিনি সেই লাঠিতে ভর দিয়ে একটানা তাকিয়ে আছেন নিচের দিকে, যেখানে শত শত দানবাকৃতির জিন হাড় ভাঙা পরিশ্রম করছে, পাথর বহন করছে, তামা গলাচ্ছে, সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা তুলে আনছে। তারা থামতে পারছে না, দম নেওয়ার সময় নেই, কারণ ওপরে তাদের মালিক দাঁড়িয়ে আছেন তীক্ষ্ণ চোখে তাকিয়ে। কিন্তু একটা কথা কেউ জানে না, সেই মালিক আর বেঁচে নেই, তিনি মৃত। মাস কয়েক আগেই তার রূহ চলে গেছে, কিন্তু তার নিষ্প্রাণ শরীরটা লাঠিতে ভর করে ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। আর আগুনের তৈরি সেই শক্তিশালী জিনেরা, যারা নিজেদের গায়েবের জ্ঞানী বলে দাবি করত, তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তাদের ভয়ের কারণটি আসলে একটি মৃত দেহ ছাড়া কিছু না। শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র উই পোকা, হ্যাঁ, একটি সামান্য পোকা সেই লাঠি ভেতর থেকে খেয়ে ফেলল। লাঠি ভেঙে গেল, দেহ মাটিতে লুটিয়ে পড়ল, আর জিনেরা হতভম্ব হয়ে আবিষ্কার করল তারা একটি মৃত দেহের ভয়ে মাসের পর মাস দাসত্ব করেছে। এই মানুষটি কে ছিলেন? তিনি ছিলেন পৃথিবীর বুকে আল্লাহ প্রদত্ত সবচেয়ে অতুলনীয় সাম্রাজ্যের অধিপতি। বাতাস চলত তার হুকুমে, পশু পাখি কথা বলতো তার সঙ্গে, আগুনের জিনও মাথা নত করত তার আদেশে। তিনি হজরত সুলাইমান আলাইহিসসালাম। আজ আমরা জানব তার পুরো কাহিনী। কুরআন যেভাবে বলেছে হুবহু সেভাবে, প্রতিটি ঘটনা, প্রতিটি মোড়, প্রতিটি শিক্ষা। বিসমিল্লাহ, যাত্রা শুরু হোক। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। পিতা ছিলেন নবী ও বাদশাহ, পুত্রও হলেন নবী ও বাদশাহ। ইসলামের ইতিহাসে এমন পিতাপুত্র জুটি বিরল, যেখানে উভয়েই একই সঙ্গে নবুয়ত ও রাজত্বের মর্যাদা পেয়েছেন। পবিত্র কুরআনে হজরত সুলাইমান আলাইহিসসালামের নাম 17 বার উল্লেখিত হয়েছে। তার ঘটনা এসেছে সূরা আল বাকারা, সূরা আন নামাল, সূরা সাবা, সূরা সাদ, সূরা আল আম্বিয়া সহ বেশ কয়েকটি সূরায়। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের গল্পটি অন্য সব নবীর গল্প থেকে আলাদা। কেন? কারণ অন্য নবীরা সাধারণত দরিদ্র ছিলেন, সহজ সরল জীবনযাপন করতেন, দুনিয়ার সম্পদ তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম নিজেই আল্লাহর কাছে চেয়েছিলেন এমন রাজত্ব যা আর কাউকে দেওয়া হবে না। সূরা সাদ আয়াত 35-এ আল্লাহ বলেন, সুলাইমান বলেছিলেন, রাব্বিক ফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগিলি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। এই দোয়া আল্লাহ কবুল করলেন, আর তিনি সুলাইমান আলাইহিসসালামকে এমন কিছু দিলেন যা পৃথিবীর কোনো মানুষ, কোনো রাজা, কোনো সম্রাট কখনো পাননি এবং পাবেনও না। আল্লাহ তাকে দিলেন বাতাসের নিয়ন্ত্রণ, জিনদের উপর কর্তৃত্ব, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা, তামাকে গলিত ঝর্মার মতো প্রবাহিত করার শক্তি। সূরা আন নামাল আয়াত 16-তে আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং বললেন, হে মানুষেরা, আমাদেরকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং সব কিছুই আমাদের দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি সুস্পষ্ট অনুগ্রহ। কিন্তু এত কিছু পাওয়ার পেছনে আছে এক গভীর পরীক্ষা এবং এক মহান আত্মত্যাগের কাহিনী। সেটা আমরা ধাপে ধাপে জানব। তবে তার আগে বুঝতে হবে সুলাইমান আলাইহিসসালামের বাবা দাউদ আলাইহিসসালাম কে ছিলেন এবং সেই ঘরে বেড়ে ওঠার ফলে সুলাইমান আলাইহিসসালাম কিভাবে তৈরি হয়েছিলেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের বাদশাহ ও নবী। তাকে আল্লাহ জাবুর কিতাব দিয়েছিলেন। তার কণ্ঠ ছিল এত মধুর যে পাহাড় তার সঙ্গে তাসবিহ পাঠ করত। লোহা তার হাতে নরম হয়ে যেত। তিনি সেই নরম লোহা দিয়ে বর্ম তৈরি করতেন। এই পিতার ঘরে জন্ম নিলেন সুলাইমান আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তার মেধা ও প্রজ্ঞা ছিল অসাধারণ। একটি ঘটনা কুরআনে বর্ণিত আছে। দুজন মানুষ দাউদ আলাইহিসসালামের দরবারে বিচার নিয়ে এসেছিলেন। একজনের ভেড়া অন্যজনের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে দিয়েছিল। দাউদ আলাইহিসসালাম একটি রায় দিলেন, কিন্তু তখনও বালক সুলাইমান আলাইহিসসালাম আরেকটি বিচার প্রস্তাব করলেন, যেটি ছিল অধিক ন্যায়সঙ্গত এবং উভয় পক্ষের জন্য উত্তম।
সূরা আল আম্বিয়া আয়াত ৭৯-তে আল্লাহ বলেন, আমি সুলাইমানকে এর সঠিক উপলব্ধি দিয়েছিলাম, আর তাদের প্রত্যেককেই আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। একজন বালক যে তার নবী পিতার চেয়েও উত্তম বিচার দিতে পারেন, সেই বালকই পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে অনন্য সাম্রাজ্যের শাসক হবেন, এতে আশ্চর্যের কিছু নেই। দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসেন, আর আল্লাহ তাকে একের পর এক এমন সব নিয়ামত দিতে শুরু করেন যা মানব ইতিহাসে অতুলনীয়। প্রথম নিয়ামত ভাষা। সুলাইমান আলাইহিসসালাম পাখির কথা বুঝতে পারতেন, পিঁপড়ার কথা শুনতে পেতেন। প্রাণী জগতের ভাষা তার কাছে ছিল উন্মুক্ত বইয়ের মতো। একটি অসাধারণ ঘটনা কুরআনে বর্ণিত আছে। সুলাইমান আলাইহিসসালাম একদিন তার বিশাল সেনাবাহিনী নিয়ে এক উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সেখানে একটি পিঁপড়ার উপনিবেশ ছিল। একটি পিঁপড়ে তার সঙ্গীদের সতর্ক করে বলল, সূরা আন-নামাল আয়াত ১৮, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার সেনাবাহিনী তোমাদের পিষে না ফেলে, অথচ তারা টেরও পাবে না। সুলাইমান আলাইহিসসালাম এই কথা শুনে মুচকি হাসলেন। তিনি থামলেন, তিনি সেনাবাহিনীকে থামালেন, শুধু যাতে পিঁপড়েগুলো নিরাপদে গর্তে ঢুকতে পারে। ভাবুর একবার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট তার বিশাল সেনাবাহিনী থামিয়ে দিচ্ছেন একটি ক্ষুদ্র পিঁপড়ের জন্য। এটাই ছিল তার চরিত্রের মহত্ব। ক্ষমতা তাকে নিষ্ঠুর করেনি, বরং আরও বিনয়ী করেছে। তিনি হেসে আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি আউজিয়ানি আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সলিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সলিহিন। হে আমার রব, আমাকে সামর্থ্য দিন, যেন আমি আপনার সেই নিয়ামতের শকর আদায় করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন, এবং আমাকে এমন সৎকর্ম করার তাওফিক দিন যা আপনাকে সন্তুষ্ট করে, এবং আপনার রহমতে আমাকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। দ্বিতীয় নিয়ামত বাতাস। সূরা সাবা আয়াত ১২-তে আল্লাহ বলেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করেছিলাম, যার সকালের গতি ছিল ১ মাসের পথ এবং বিকালের গতিও ছিল ১ মাসের পথ। বাতাস তার আদেশে চলত। তিনি যখন সিংহাসনে বসতেন, বাতাস সেই সিংহাসন উড়িয়ে নিয়ে যেত। সকালে ১ মাসের দূরত্ব অতিক্রম করতেন, বিকালে ফিরে আসতেন আরও ১ মাসের পথ পাড়ি দিয়ে। আজকের যুগের বিমানের গতির সঙ্গেও এর তুলনা চলে না। এটি ছিল সম্পূর্ণ অলৌকিক, আল্লাহর সরাসরি কুদরত। তৃতীয় নিয়ামত তরল তামা। সূরা সাবা আয়াত ১২-তে আরও বলা হয়েছে, আমি তার জন্য তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আল্লাহ তামাকে তার জন্য ঝর্ণার মতো গলিয়ে প্রবাহিত করতেন। এই তরল তামা দিয়ে বিশাল বিশাল পাত্র, হাউস, স্থাপনা নির্মাণ করা হতো, যা সাধারণ মানুষের পক্ষে তৈরি করায় কল্পনারও বাইরে ছিল। চতুর্থ এবং সবচেয়ে অসাধারণ নিয়ামত জিনদের উপর কর্তৃত্ব। জিন আগুনের তৈরি শক্তি, মানুষের চেয়ে শক্তিশালী, অদৃশ্য হতে পারে, উড়তে পারে, দ্রুত চলতে পারে। কিন্তু আল্লাহ এই শক্তিশালী সত্তাদের সুলাইমান আলাইহিসসালামের অধীন করে দিলেন। সূরা সাবা আয়াত ১২-১৩-তে জিনদের মধ্যে কতক তার সামনে কাজ করত তাদের রবের অনুমতিক্রমে। তাদের মধ্যে যে আমার আদেশ অমান্য করত, তাকে আমি প্রজ্বলিত আগুনের শাস্তি আস্বাদন করাতাম। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তৈরি করত উঁচু প্রাসাদ, মূর্তি, ভাস্কর্য, যা তখনকার শরীয়তে অনুমোদিত ছিল। হাউজের মতো বিশাল জলাধার এবং মজবুতভাবে স্থাপিত বৃহৎ ডেকচি। এই জিনগুলো স্বেচ্ছায় কাজ করত না। তারা ছিল অবাধ্য, অহংকারী, উদ্ধত, কিন্তু আল্লাহর আদেশে তারা বাধ্য ছিল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পাহারায় নিযুক্ত ছিলেন। কোনো জিন যদি অবাধ্য হতো বা পালানোর চেষ্টা করত, সাথে সাথে আল্লাহর শাস্তি নেমে আসত। এটাই ছিল সেই অদৃশ্য শিকল যা আগুনের তৈরি দানবদের মাটির মানুষের অধীন রাখত। ভয়টা সুলাইমান আলাইহিসসালামের শারীরিক শক্তির প্রতি ছিল না, ভয়টা ছিল সেই ঐশ্বিক শাস্তির প্রতি যা অবাধ্যতার মুহূর্তে নেমে আসত। এবার আসি সেই ঘটনায় যেটি সুলাইমান আলাইহিসসালামের চরিত্রের সবচেয়ে গভীর দিকটি উন্মোচন করে, এবং এই ঘটনাটি বুঝিয়ে দেয় কেন আল্লাহ তাকে এত অসীম ক্ষমতা দিয়েছিলেন। সূরা সাদ আয়াত ৩১। একদিন বিকালে সুলাইমান আলাইহিসসালামের সামনে অত্যন্ত সুন্দর ও দ্রুত গতিসম্পন্ন উন্নত জাতের যুদ্ধের ঘোড়া প্রদর্শন করা হচ্ছিল। ঘোড়াগুলো ছিল অনন্য সৌন্দর্যের অধিকারী,
যখন স্থির থাকত তাদের 3 পা মাটিতে এবং 1 পায়ের অগ্রভাগ মাটিতে লাগানো থাকত, আর যখন দৌড়াত ধুলোর ঝড় তুলে দিগন্ত পর্যন্ত ছুটে যেত। সুলাইমান আলাইহিসসালাম এই ঘোড়াগুলো দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে সূর্য অস্ত গেল, কিন্তু তিনি টেরও পেলেন না। আসরের নামাজের সময় চলে গেল। যখন তিনি সচেতন হলেন তখন তার অন্তরে প্রচণ্ড অনুশোচনা জেগে উঠল। তার প্রিয় ঘোড়াগুলো, যেগুলো তাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দিয়েছিল, সেগুলোর প্রতি তার ভালোবাসাকে তিনি নিজের দুর্বলতা মনে করলেন। তাফসির ইবনে কাসির এবং অন্যান্য তাফসিরে বর্ণিত আছে, তিনি সেই ঘোড়াগুলোকে ফিরিয়ে আনতে বললেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, অথবা কোনো তাফসিরের মতে আল্লাহর পথে বিলিয়ে দিলেন। তিনি বললেন, যে জিনিস আমাকে আমার রবের জিকির থেকে ভুলিয়ে দেয় সে জিনিস আমার কাছে রাখার যোগ্য নয়। এটা কতটা বড় আত্মত্যাগ সেটা বোঝার দরকার। ঘোড়া ছিল সেই যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ। যুদ্ধের ঘোড়া মানে সামরিক শক্তি। একজন রাজার জন্য উন্নত ঘোড়া ছেড়ে দেওয়া মানে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ত্যাগ করা। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর জন্য সেটাই করলেন। আর আল্লাহ তার এই ত্যাগে এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি সুলাইমান আলাইহিসসালামকে ঘোড়ার বিনিময়ে দিলেন বাতাস। পৃথিবীর সবচেয়ে দ্রুততম ঘোড়ার চেয়েও কোটি গুণ বেশি দ্রুত। ঘোড়া ত্যাগ করেছিলেন আল্লাহর জন্য, বিনিময়ে পেলেন পুরো বাতাস নিজের অধীনে। তারপরই তিনি আল্লাহর কাছে সেই বিখ্যাত দোয়া করলেন, এমন রাজত্ব দিন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন। এই ঘটনা থেকে একটি চিরন্তন শিক্ষা আসে, আপনি আল্লাহর জন্য যত বেশি ত্যাগ করবেন, আল্লাহ আপনাকে তার চেয়ে বহুগুণ বেশি ফিরিয়ে দেবেন। আল্লাহর পাল্লা সব সময় ভারী। সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী ছিল 3 ভাগে বিভক্ত: জিনদের দল, মানুষের দল এবং পাখিদের দল। প্রতিটি দলের নির্দিষ্ট দায়িত্ব ছিল। পাখিরা আকাশ থেকে নজরদারি করত, গোয়েন্দাগিরি করত, মরুভূমিতে পানির উৎস খুঁজে বের করত। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে পাখিদের পরিদর্শন করছিলেন। প্রতিটি পাখি নিজের জায়গায় উপস্থিত, কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখিটি নেই। সূরা আন-নামাল আয়াত 20 থেকে 21। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? সে যথাযথ কারণ দেখাতে না পারলে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করব। একজন সম্রাট একটি ছোট পাখির অনুপস্থিতি লক্ষ্য করছেন। এটা প্রমাণ করে তার প্রশাসন কতটা সুশৃঙ্খল ছিল। লক্ষ লক্ষ সৈন্যের মধ্যে একটি ছোট পাখিও বিনা অনুমতিতে চলে যেতে পারে না। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো, আর সে এমন একটি সংবাদ নিয়ে এলো যা পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। সূরা আন-নামাল আয়াত 22। হুদহুদ বলল, আমি এমন একটি বিষয় জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা নগরী থেকে আপনার কাছে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। সাবা বর্তমান ইয়েমেনের একটি প্রাচীন সভ্যতা। ইতিহাসে এটিকে শিবা নামেও পরিচিত। হুদহুদ বলল, আমি সেখানে একজন নারীকে দেখেছি যে তাদের উপর রাজত্ব করছে। তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন আছে, কিন্তু আমি দেখলাম সে এবং তার সম্প্রদায় আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করে। সূরা আন-নামাল আয়াত 24। শয়তান তাদের কর্মকে তাদের কাছে শোভনীয় করে দেখিয়েছে এবং তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। একটি ছোট্ট পাখি মরুভূমি পাড়ি দিয়ে দূর দেশের একটি রাজ্যে গিয়ে সেখানকার ধর্মীয় অবস্থা পর্যবেক্ষণ করে ফিরে এসে রিপোর্ট দিচ্ছে। আল্লাহর কুদরত দেখুন, একটি পাখিকেও তিনি এই জ্ঞান ও দায়িত্ববোধ দান করেছেন। হুদহুদের সংবাদ শুনে সুলাইমান আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন তিনি সাবা নগরীর এই রানীর কাছে একটি পত্র পাঠাবেন। সূরা আন-নামাল আয়াত 28। তিনি বললেন, আমার এই পত্র নিয়ে যাও এবং তাদের কাছে পৌঁছে দাও, তারপর দেখো তারা কি জবাব দেয়। পত্রটি হুদহুদের মাধ্যমে পাঠানো হলো, একটি পাখির মাধ্যমে। কোনো দূত নয়, কোনো ঘোড়া সওয়ার নয়, একটি পাখি। এটি ছিল সুলাইমান আলাইহিসসালামের অনন্য ক্ষমতার প্রকাশ। পত্রটি ছিল সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী। সূরা আন-নামাল আয়াত 30 থেকে 31। এটি সুলাইমানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিরুদ্ধে অহংকার করো না এবং মুসলিম হয়ে আমার কাছে উপস্থিত হও। রানী বিলকিস পত্রটি পেলেন। তিনি বুদ্ধিমতী ছিলেন, তাই তাড়াহুড়া করলেন না। তিনি তার পরামর্শদাতাদের ডেকে পরামর্শ করলেন। তার পারিষদবর্গ বলল, আমরা শক্তিশালী এবং যুদ্ধবাজ, তবে সিদ্ধান্ত আপনার। রানী বিলকিস বললেন, সূরা আন-নামাল আয়াত 34। রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সেটিকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানীয় লোকদের অপমানিত করে। তারাও তাই করবে।
তিনি যুদ্ধের পরিবর্তে কূটনীতি বেছে নিলেন। তিনি মূল্যবান উপহার পাঠালেন সুলাইমান আলাইহিসসালামের কাছে, তার ক্ষমতা ও উদ্দেশ্য যাচাই করার জন্য। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার প্রত্যাখ্যান করলেন। সূরা আন-নামল আয়াত ৩৬ থেকে ৩৭। তিনি দূতকে বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রভাবিত করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক বেশি উত্তম। বরং তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও। আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এমন সেনাবাহিনী পাঠাবো যার মোকাবেলা তারা করতে পারবে না। এই দৃঢ় বার্তা পেয়ে রানী বিলকিস বুঝলেন, এই মানুষটি সাধারণ কোনো রাজা নন, তিনি সম্পদলোভী নন। তার উদ্দেশ্য ভিন্ন, তার উদ্দেশ্য হল সত্যের প্রতিষ্ঠা। অবশেষে রানী বিলকিস নিজেই সিদ্ধান্ত নিলেন, তিনি নিজে যাবেন সুলাইমান আলাইহিসসালামের দরবারে। রানী বিলকিস আসছেন এই খবর পেয়ে সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে ঘোষণা করলেন, সূরা আন-নামল আয়াত ৩৮। কে আছো যে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই? একটি শক্তিশালী জিন, যাকে কুরআনে ইফরিত বলা হয়েছে, দাঁড়িয়ে বলল, সূরা আন-নামল আয়াত ৩৯, আপনি আপনার মজলিস থেকে ওঠার আগেই আমি তা নিয়ে দেব। আমি এই কাজের জন্য যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বস্ত। কিন্তু তখন এমন একজন মানুষ এগিয়ে এলেন যার কাছে আসমানি কিতাবের বিশেষ জ্ঞান ছিল। তাফসিরবিদরা অনুযায়ী তিনি ছিলেন আসিফ ইবনে বারখিয়া, সুলাইমান আলাইহিসসালামের একজন ঘনিষ্ঠ পরামর্শদাতা। সূরা আন-নামল আয়াত ৪০। তিনি বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা নিয়ে দেব। আর সত্যি, চোখের পলক পড়তে না পড়তেই ১০০০ মাইল দূরের সেই সুবিশাল স্বর্ণখচিত মণিমুক্তা বসানো সিংহাসনটি হাজির হল সুলাইমান আলাইহিসসালামের সামনে। এটি কিভাবে সম্ভব হলো? এটি ছিল আল্লাহর কুদরত। আসিফ ইবনে বারখিয়ার কাছে যে কিতাবী জ্ঞান ছিল, তাফসিরবিদরা বলেন তিনি ইসমে আজম অর্থাৎ আল্লাহর সবচেয়ে মহান নাম জানতেন এবং সেই নামে দোয়া করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে বিনয়ের সাথে বললেন, সূরা আন-নামল আয়াত ৪০, এটি আল্লাহর অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, আর যে অকৃতজ্ঞ হয়, আমার রব তো স্বয়ং সম্পূর্ণ ও মহানুভব। এত বিশাল ক্ষমতা, তবুও অহংকারের লেশমাত্র নেই, বরং বিনয় আর কৃতজ্ঞতা, এটাই তাকে অন্য সব শাসক থেকে আলাদা করেছে। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের রাজধানীতে পৌঁছলেন, তাকে প্রথমে একটি প্রশ্ন করা হলো। তার সামনে তার নিজের সিংহাসন রাখা হলো, কিন্তু সেটির রূপ একটু পরিবর্তন করা হয়েছিল। সূরা আন-নামল আয়াত ৪২। যখন বিলকিস এলেন, তাকে বলা হলো, তোমার সিংহাসন কি এরকম? তিনি উত্তর দিলেন, মনে হচ্ছে এটি সেটি। তিনি সরাসরি হ্যাঁ বা না বললেন না, কারণ তিনি বুদ্ধিমতী ছিলেন। সিংহাসনটি চেনা মনে হচ্ছে, কিন্তু কিছু পরিবর্তিত, তাই তিনি সতর্ক উত্তর দিলেন। এই উত্তর তার বুদ্ধিমত্তা ও সচেতনতার প্রমাণ। এরপরই এলো সেই চূড়ান্ত মুহূর্ত। সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি বিশেষ প্রাসাদে প্রবেশ করতে বললেন। এই প্রাসাদের মেঝে তৈরি করা হয়েছিল স্ফটিক কাচ দিয়ে, এতটাই স্বচ্ছ এবং এতটাই নিখুঁত যে দেখে মনে হতো গভীর পানি। আর সেই কাচের নিচ দিয়ে প্রবাহিত করা হয়েছিল স্বচ্ছ পানি, যেখানে জীবন্ত মাছ সাঁতার কাটছিল। বিলকিস ভেতরে ঢুকতে গিয়ে মেঝের দিকে তাকালেন, তার মনে হলো এটি গভীর পানি, তাই পানিতে ভিজে যাবে ভেবে তিনি তার পোশাকের নিচের অংশ একটু উঁচু করে ধরলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, সূরা আন-নামল আয়াত ৪৪, এটি তো কেবল কাঁচ দিয়ে তৈরি মসৃণ মেঝে। এই মুহূর্তটিতে বিলকিসের চোখ খুলে গেল। তিনি বুঝতে পারলেন, যিনি এই অবিশ্বাস্য প্রাসাদ তৈরি করতে পারেন, যার কাছে বাতাস, জিন, পাখি সব অনুগত, তার প্রভু নিশ্চয়ই সত্য, তার ধর্ম নিশ্চয়ই সত্য। আর সূর্য তো আল্লাহরই একটি সৃষ্টি। সূর্যের পূজা করে তিনি এতদিন কত বড় ভুলে ছিলেন। সেই মুহূর্তে রানী বিলকিস তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, সূরা আন-নামল আয়াত ৪৪, রব্বি ইন্নী জালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, আমি নিজের উপর অত্যাচার করেছিলাম। আজ আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। একজন রানী, যিনি নিজে একটি সমৃদ্ধ রাজ্যের শাসক, তিনি সব অহংকার ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন। সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা, তার কাচের প্রাসাদ, তার অলৌকিক ক্ষমতা সব মিলিয়ে বিলকিসের অন্তর জয় করে নিল বিলকিস। কিন্তু শেষ পর্যন্ত যা তাকে পরিবর্তিত করল, সেটি ছিল সত্যের সৌন্দর্য। সময় অতিবাহিত হল। সুলাইমান আলাইহিসসালাম বার্ধক্যে উপনীত হলেন। তার জীবনের শেষ বড় কাজ ছিল বায়তুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা পুনর্নির্মাণ। এটি প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম,
মসজিদুল হারামের ৪০ বছর পর সুলাইমান আলাইহিসসালাম এটি নতুন করে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করলেন জিনদের শ্রম ব্যবহার করে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। তিনি জিজ্ঞেস করলেন, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। বিশাল পাথরের খণ্ড বহন করে আনছে অতিকায় জিনেরা। তারা কেটে কেটে প্রাসাদের ভিত্তি তৈরি করছে। দিন রাত পরিশ্রম চলছে, কেউ থামতে পারছে না। কিন্তু একটি চিন্তা সুলাইমান আলাইহিসসালামের মনে ঘুরপাক খাচ্ছিল। তিনি জানতেন তার জীবনের বেশি সময় নেই, মৃত্যু সন্নিকটে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ তখনও শেষ হয়নি। তার ভয় ছিল তিনি মারা গেলে এই অবাধ্য জিনেরা সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে পালিয়ে যাবে, কোনোভাবেই তারা আর কাজ করবে না, আর বাইতুল মুকাদ্দাস অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও আরেকটি বিষয় ছিল, সেই যুগে অনেক মানুষ বিশ্বাস করত জিনেরা গায়েবের খবর জানে, অদৃশ্যের জ্ঞান রাখে। এই ভ্রান্ত বিশ্বাস ছড়িয়েছিল সমাজে। সুলাইমান আলাইহিসসালাম চেয়েছিলেন তার মৃত্যুর মাধ্যমে এই মিথ্যা কুসংস্কারটি চিরতরে ভেঙে চুরমার হোক। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার মৃত্যুকে জিনদের থেকে গোপন রাখার জন্য। দৃশ্যটা কল্পনা করুন, সুলাইমান আলাইহিসসালাম তার কাঁচের প্রাসাদের মিহরাবে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি মোটা কাঠের লাঠি। তিনি সেই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন নিচের দিকে, যেখানে শত শত জিন কাজ করছে। এই অবস্থাতেই মালাকুল মৌত আসলেন। সুলাইমান আলাইহিসসালামের রূহ কবজ করা হলো। তিনি মারা গেলেন, কিন্তু আল্লাহর অলৌকিক কুদরতে তার মৃতদেহটি লাঠিতে ভর করে ঠিক আগের মতোই দাঁড়িয়ে রইল, পড়ে গেল না, কাত হল না, কোনো পরিবর্তন হল না। একদিন গেল, এক সপ্তাহ গেল, এক মাস গেল। জিনেরা বাইরে থেকে দেখছে বাদশাহ কাঁচের প্রাসাদের বারান্দায় তীক্ষ্ণ দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। তারা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। তাদের মনে হচ্ছে তিনি কড়া নজরে তাদের কাজ তদারকি করছেন। তারা হাড় ভাঙা খাটুনি চালিয়ে যাচ্ছে, একটু দম নেওয়ার সাহসও নেই, কারণ বাদশাহ দেখছেন। কিন্তু বাদশাহ তো আর দেখছেন না, তিনি তো আর বেঁচে নেই। গায়েবের জ্ঞান দাবি করা এই জিনেরা, যারা মানুষকে বোঝাতো তারা অদৃশ্য সব কিছু জানে, তারাই বুঝতে পারল না যে মানুষটির সামনে তারা কাঁপছে সেই মানুষটি একটি লাশ ছাড়া কিছু না। মাসের পর মাস কেটে গেল। তাফসীরবিদদের অনুযায়ী বিভিন্ন বর্ণনায় এটি দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে। এদিকে মাটির নিচ থেকে একটি ছোট্ট প্রাণী আস্তে আস্তে উপরে উঠে আসলো, একটি উই পোকা, সামান্য এক পোকা। সেই উই পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠিটিকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করল, ধীরে ধীরে, নিঃশব্দে, দিনের পর দিন। যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হলো, ততদিন সেই লাঠি টিকে রইল, ততদিন সেই দেহ দাঁড়িয়ে রইল, ততদিন জিনেরা কাজ করে গেল। কিন্তু যেদিন শেষ পাথরটি বসানো হলো, শেষ দেওয়ালটি সম্পূর্ণ হলো, ঠিক সেদিন উই পোকায় খাওয়া সেই ফাঁপা লাঠিটি সুলাইমান আলাইহিসসালামের দেহের ভার আর বহন করতে পারল না। করাত, লাঠি ভেঙে গেল, আর পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী সম্রাটের মৃতদেহ ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। জিনেরা ছুটে এলো, তারা দেখল শরীর শুকিয়ে কাষ্ঠ হয়ে গেছে, তিনি মারা গেছেন বহু আগেই। সূরা সাবা আয়াত 14। যখন আমি তার মৃত্যুর ফয়সালা করলাম, তখন তাদেরকে তার মৃত্যু সম্পর্কে জানালো শুধু মাটির পোকা, যা তার লাঠি খেয়ে ফেলছিল। যখন তিনি পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল তারা যদি গায়েব জানত, তাহলে এই লাঞ্ছনাকর কষ্টের মধ্যে তারা আবদ্ধ থাকত না। এই একটি আয়াতেই আল্লাহ চিরকালের জন্য প্রমাণ করে দিলেন, জিনেরা গায়েব জানে না। যারা বলে জিনেরা ভবিষ্যৎ জানে, গায়েবের খবর রাখে, তারা মিথ্যাবাদী। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর। সুলাইমান আলাইহিসসালামের সাথে জড়িয়ে আছে আরেকটি রহস্য, তার আংটি। অনেক ঐতিহাসিক ও তাফসীরকারকের বর্ণনায় এসেছে, সুলাইমান আলাইহিসসালামের হাতে একটি বিশেষ আংটি ছিল, যা খাতামে সুলাইমানি নামে পরিচিত। কিছু বর্ণনা অনুযায়ী এই আংটিতে আল্লাহর ইসমে আজাম খোদাই করা ছিল। এই আংটি ছিল তার ঐশী ক্ষমতার দৃশ্যমান চিহ্ন। জিনেরা এই আংটির সামনে মাথা নত করত। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর এই আংটির কি হলো? কিছু হাদিস বিশারদ ও তাফসীরকারকের বর্ণনায় এসেছে, কেয়ামতের বড় আলামতসমূহের মধ্যে একটি হল দাব্বাতুল আরদ, মাটি থেকে বের হওয়া এক বিশেষ প্রাণী। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে।
সূরা আন-নামল আয়াত ৮২। যখন তাদের প্রতি কেয়ামতের বাণী বাস্তবায়িত হবে তখন আমি তাদের জন্য মাটি থেকে একটি জীব বের করব যে তাদের সাথে কথা বলবে। সে বলবে, মানুষেরা আমার আয়াতসমূহে বিশ্বাস রাখত না। কিছু বর্ণনায় উল্লেখ আছে এই প্রাণীর কাছে থাকবে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি এবং সুলাইমান আলাইহিসসালামের আংটি। সে মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে মুমিনদের চেহারায় স্পর্শ করবে, ফলে তাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে, আর সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে অবিশ্বাসীদের চিহ্নিত করবে, ফলে তাদের চেহারায় কালো দাগ পড়ে যাবে। তবে এটি উল্লেখ করা দরকার, এই বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে এবং সব বর্ণনা সমান শক্তিশালী নয়, তাই আল্লাহই ভালো জানেন কেয়ামতের দিন ঠিক কী ঘটবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, সুলাইমান আলাইহিসসালামের কাহিনী শুধু অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের সাথেও গভীরভাবে যুক্ত, এটি কেয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক। সুলাইমান আলাইহিসসালামের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ঘটনা কোরআনে উল্লেখ আছে। সূরা সাদ আয়াত ৩৪। আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি দেহ রেখেছিলাম, অতঃপর সে ফিরে এলো আল্লাহর দিকে। এই আয়াতে জাসাদ শব্দটি নিয়ে তাফসীর কারকদের মধ্যে বিভিন্ন মত আছে। ইবনে কাসির, তাবারি এবং অন্যান্য মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তবে যে বিষয়টি সকলের কাছে স্পষ্ট সেটি হল সুলাইমান আলাইহিসসালাম এই পরীক্ষার পর আল্লাহর দিকে ফিরে এসেছিলেন, তিনি তওবা করেছিলেন এবং এরপরই তিনি সেই বিখ্যাত দোয়া করেছিলেন, হে রাব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন। এই ঘটনা শিক্ষা দেয় নবীরাও পরীক্ষার সম্মুখীন হন, ক্ষমতা ও সম্পদ পরীক্ষা, কিন্তু তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হন কারণ তারা সব সময় আল্লাহর দিকে ফিরে আসেন। আমরা সাধারণ মানুষ, আমাদের পরীক্ষা আরও কঠিন, কারণ আমাদের ঈমান নবীদের মতো শক্তিশালী নয়, তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে দুনিয়ার মোহ যেন আমাদের আল্লাহর শ্রমণ থেকে বিমুখ না করে। আমরা আজ হজরত সুলাইমান আলাইহিসসালামের পুরো কাহিনী জানলাম, একজন নবী যিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অনন্য সাম্রাজ্যের অধিপতি ছিলেন। বাতাস চলত তার হুকুমে, জিন কাজ করত তার অধীনে, পাখি কথা বলতো তার সঙ্গে, তামা গলে ঝর্ণার মতো বয়ে যেত তার জন্য। কিন্তু এই সমস্ত ক্ষমতার পেছনে ছিল একজন বিনয়ী বান্দার অন্তর। প্রথম শিক্ষা, আল্লাহর জন্য ত্যাগ করলে আল্লাহ বহুগুণ ফিরিয়ে দেন। সুলাইমান আলাইহিসসালাম ঘোড়া ত্যাগ করেছিলেন, বিনিময়ে পেয়েছিলেন পুরো বাতাস। আপনি যদি আল্লাহর জন্য ছোট কিছু ছাড়তে পারেন, আল্লাহ আপনাকে তার চেয়ে বড় কিছু দেবেন, এটি আল্লাহর ওয়াদা। দ্বিতীয় শিক্ষা, ক্ষমতা মানুষকে অহংকারী করে, কিন্তু নবীদের ক্ষমতা তাদের আরও বিনয়ী করেছে। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের জন্য সেনাবাহিনী থামিয়েছিলেন, প্রতিটি নেয়ামতে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। ক্ষমতা থাকলেও অহংকার ছিল না, এটাই প্রকৃত মহত্ব। তৃতীয় শিক্ষা, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর। জিনেরা গায়েব জানে না, কোনো মখলুক গায়েব জানে না। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু জিনেরা টেরই পায়নি, একটি ক্ষুদ্র উই পোকা তাদের চেয়ে বেশি জানত। গায়েবের জ্ঞান কেবল আল্লাহর। যারা জ্যোতিষী, গণক, তান্ত্রিক বা জিনের কাছ থেকে ভবিষ্যৎ জানার চেষ্টা করে তারা সুলাইমান আলাইহিসসালামের এই ঘটনা থেকে শিক্ষা নিক। চতুর্থ শিক্ষা, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। পৃথিবীর সবচেয়ে বিশাল সাম্রাজ্যের পতন ঘটল একটি ক্ষুদ্র উই পোকা আর একটি ভাঙা লাঠির কারণে। যে সাম্রাজ্যের সামনে জিন কাঁপত, বাতাস মাথা নত, সেই সাম্রাজ্যের সমাপ্তি হলো এভাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনার সম্পদ, আপনার পদমর্যাদা, আপনার শক্তি সব একদিন শেষ হয়ে যাবে। যা থাকবে সেটি হলো আপনার আমল, আপনার ঈমান, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক। পঞ্চম শিক্ষা, সত্যের আহ্বান সবচেয়ে বড় দায়িত্ব। সুলাইমান আলাইহিসসালাম তার অসীম ক্ষমতা ব্যবহার করেছিলেন সত্যের প্রচারে। রানী বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন ইসলামের দিকে। তার ক্ষমতা ছিল দাওয়াতের হাতিয়ার, অত্যাচারের হাতিয়ার নয়। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব, সবচেয়ে বেশি ক্ষমতা, সব কিছুর সমাপ্তি ঘটেছিল একটি ক্ষুদ্র উই পোকা আর একটি ভেঙে পড়া লাঠির মাধ্যমে। আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে কেন এত অহংকার করি, যেখানে সুলাইমান আলাইহিসসালামের মতো নবীও আল্লাহর সামনে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর হোক, আমাদের হৃদয় আল্লাহর শ্রমণে ভরে উঠুক, আমাদের জীবন সুলাইমান আলাইহিসসালামের বিনয় ও কৃতজ্ঞতায় আলোকিত হোক।
আল্লাহ আমাদের সবাইকে সুলাইমান আলাইহিসসালামের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমাদের অহংকার থেকে রক্ষা করুন, আমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি শেয়ার করুন, একজনকে হলেও জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।